ফ্রেন্ড, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর মাধ্যমিক টেস্ট পেপারের ম্যাথের 440 নম্বর পেজের 5 দাগ থেকে 442 নম্বর পেজের 15 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 5 দাগের একেরটা, সুদীপা 25,000 টাকা 3 বছরের জন্য এমনভাবে ধার করলেন যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া আছে। 3 বছর শেষে সুদীপা সুদে আসলে কত টাকা জমা দেবে। দেখো, এই নিয়মটা ফলো করে করবো, ঠিক আছে? 107 পেজে আছে তোমাদের টেক্সট বুকে। তিন বছর শেষে সুদীপা সুদে আসলে জমা দেবেন। সুদীপা সুদে আসলে জমা দেবে সমান এটা কত? 25,000 হোল ইন্টু 1 প্লাস প্রথমটা হবে 4/100, 1 প্লাস 5/100, তারপরে হবে 1 প্লাস 1 প্লাস 6/100, 1 প্লাস 6/100 টাকা। 4 কে 4, 4 25-এ 100, ঠিক আছে? তাহলে এটা হবে 25,000, 1 প্লাস 1/25, 5 কে 5, 5 20-তে 100, এটা হবে 1 প্লাস 1/20, আর এটা 100 কে 100, 106/100, 100 একে 100, 6 যোগ করলে 106/100 টাকা। তাহলে 0 0, তাহলে কি পড়ে থাকলো? 250 ইন্টু 25 কে 25, 1 যোগ করলে 26/25, 20 একে 20, 1 যোগ করলে 21, 21/20 ইন্টু 106 টাকা। 25 একে 25 0, 10 2 এ 20, 2 13 26, তাহলে 13 একে 13, 3 হাতে 1 দশক, 13 2 26 একে 27 ইন্টু 106 টাকা। এটা গুণ করতে হবে, সমান হবে 28,938 টাকা। ঠিক আছে, গুণ করলে এটা হবে। একটি যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধনের অনুপাত দেওয়া আছে। 4 মাস পরে প্রথম বন্ধু তার মূলধনের অর্ধেক তুলে নেয় এবং 8 মাস পরে মোট লাভ এত টাকা হয়। তাহলে কে কত লভ্যাংশ পাবে? মনে করি যৌথ ব্যবসাটিতে 3 বন্ধুর মূলধনের পরিমাণ হবে যথাক্রমে, অনুপাত ছিল 6:4:3, তাই 6x টাকা, 4x টাকা এবং 3x টাকা। এবার কি আছে, 4 মাস পরে প্রথম বন্ধু তার মূলধনের অর্ধেক তুলে নেয়। তাহলে প্রথম বন্ধু তুলে নেয় অর্ধেক, মানে 6x/2 টাকা, মানে 3x টাকা। তাহলে 1 বছরের মধ্যে প্রথম 4 মাস 3x টাকা কেটেছে প্রথম বন্ধুর, বাকি 8 মাস প্রথম বন্ধুর 3x টাকা কেটেছে, কিন্তু বাকি দুজনের এই টাকাগুলো 12 মাস করে কেটেছে। এখন 1 মাস হিসেবে
তিন বন্ধুর মূলধনের অনুপাত হবে মূলধনের অনুপাত হবে সমান। আচ্ছা, প্রথম মনে তুলে নেয় 3x টাকা, মানে ওই 3x টাকাটা প্রথম 4 মাস কেটেছে না, কি বলেছে ভালো করে দেখতে হবে। 4 মাস পর অর্ধেক তুলে নেয়, তাহলে প্রথম 4 মাস 6x টাকা কাটছে, কিন্তু পরের 8 মাস 3x টাকা কেটেছে, ঠিক আছে। 4 মাস পরে অর্ধেক তুলে নিয়েছে 4 মাস পরে, তাহলে প্রথম 4 মাস কত কেটেছে 6x টাকা, তাহলে 4x গুণিতক, সরি 4x না 6x গুণিতক 4 যুক্ত অর্ধেক তুলে নিয়েছে 3x তুলে নিয়েছে, তাহলে পড়ে আছে কত আর 3x টাকা, তাহলে সেটা হবে 6x মাইনাস 3x ইন্টু 8। এটা প্রথম বন্ধু। বাকি দুই বন্ধুর 12 মাস করে কেটেছে, ছ চারে 24x প্লাস 6 থেকে 3x 24x ইস্টু 48x ইস্টু 36x 48x ইস্টু 48x ইস্টু 36x, সবগুলো এক্স আছে কেটে যাবে, আর 12 দিয়ে ভাগ করলে 12 4 48 12 4 48 12 3 36, মানে 4:4:3 হবে, ঠিক আছে। 4 মাস পর অর্ধেক তুলে নিয়েছে, তার মানে প্রথম 4 মাস তার 6x টাকা কেটেছে, আর বাকি বছরের যে বাকিটা 8 মাস পড়ে আছে সেটা কি অর্ধেক তুলে নিলে বাকি অর্ধেক কেটেছে, ওই জন্য 3x তুলে নিলে বাকি 3x কেটেছে 8 মাস, তাহলে হবে 4:4:3। 61,050 টাকার মধ্যে কে কত পাবে? 61,050 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবেন সমান 60,050 গুণিত 4/4 টাকা, 11/5 55, 61 6 0 60, মানে 11/5 55, 5 5 11/5 55 0 4 0 0 4 5 20 0 2 দশক 4 5 20 2 হারে 2 দশক 4 5 20 টাকা। দেখো একই অনুপাত এখানেও আছে, দ্বিতীয় ক্ষেত্রে আছে, দ্বিতীয় একই টাকা পাবে। দ্বিতীয় বন্ধু পাবেন 61,050, 4/4 একই কাটাকাটি হবে, ভাই 1,200 টাকা। তৃতীয় বন্ধু পাবেন সমান 61,050 গুণিত 3/11 টাকা, কাটাকাটি করলে সেই 5,550, 3 0 0 3 5 15 5 হাতে 1 দশক 3 5 15 16 6 হাতে 1 দশক 3 5 15 টাকা। এক্স বাস্তব হলে এই রাশিমালার ক্ষুদ্রতম মান নির্ণয় করো, অনুরূপ এক্স এর মান নির্ণয় করো। ফোর এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 3 সমান 2x এর হোল স্কোয়ার মাইনাস 2 গুণিতক 2x ইন্টু, দেখো 2 দিয়ে 4x কিন্তু এটা 6x আছে, তাহলে এটা করতে হবে 3x/2, সরি 3/2 হবে। এবারে খেয়াল করো 2 2 কেটে যাবে, 3 2 6x, মানে এটাই রাখতে হবে, ঠিক আছে। 2 2 কেটে যাবে আর 3 2 6x, তাহলে ঠিক আছে।
তাহলে 2ab প্লাস বি স্কোয়ার মানে 3/2 এর হোল স্কোয়ার, তো প্লাস 3। দেখো এটা এখানে ছিল না, এটা কত 3 স্কোয়ার আর 2 স্কোয়ার মানে 9/4। এটা হচ্ছে 9/4, তার 9/4 এখানে ছিল না, আমি যোগ করেছি, তাহলে বিয়োগ করতে হবে। এটা 9/4, 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4। এটা যোগ করেছি এখানে, তাই একবার বিয়োগও করেছি। আর এটা দেখো 2 দিয়ে কেটে যাবে, 3 দিয়ে 6x, তাহলে এটা কার সূত্রে আসবে 2x মাইনাস 3/2 এর হোল স্কোয়ার প্লাস 4 3 12, 12 থেকে 9 গেলে 3, 3/4। দেখো এই রাশিমালাটার মান ক্ষুদ্রতম হবে যখন এই পূর্ণবর্গ রাশিটার মান ক্ষুদ্রতম হবে। এবার আমরা কি জানি, একটি পূর্ণবর্গ বাস্তব রাশির ক্ষুদ্রতম মান হয় 0। তাহলে 0 প্লাস 3/4 সমান 3/4 হবে। 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3 রাশিমালাটির মান ক্ষুদ্রতম হবে যখন 2x মাইনাস 3/2 হোল স্কোয়ার 0 হবে। ঠিক আছে, এখান থেকে পাবো অর্থাৎ 2x মাইনাস 3/2 সমান 0, মানে এখান থেকে লেখা যায়, বা 2x সমান 3/2 বা x সমান হবে 3/4। তাহলে এটা অনুরূপ এক্সের মান পেয়ে গেলাম। আর এই রাশিমালাটার ক্ষুদ্রতম মানও 3/4, আর এটা হচ্ছে অনুরূপ এক্সের মান। ঠিক আছে, তাহলে এটাকে লেখা যাবে সাজিয়ে পেলে এইভাবে 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3, এটার দেন আর ইকুয়াল টু 3/4, যেহেতু 2x মাইনাস 3 হোল স্কোয়ার এটার দেন আর ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে অতএব 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3 রাশিমালার ক্ষুদ্রতম মান কত 3/4, ক্ষুদ্রতম মান 3/4, এবং অনুরূপ এক্সের মান কত, অনুরূপ এক্সের মানও 3/4, অনুরূপ এক্সের মান 3/4। সমাধান করো এটা, যেখানে এক্সটা এর সমান নয় আর বি সমান। যদি এ বসিয়ে দাও, এখানে এ মাইনাস 0 অসংজ্ঞাত হয়ে যাবে। আবার বি যখন এখানে বসাবে, মানে এখানেও বসাবে, যখন এখানে বসবে কি হবে, 0 হয়ে যাবে না, অসংজ্ঞাত হয়ে যাবে। ওই জন্য এক্সের মান এ আর বি কোনোটাই নয়। সমাধান করতে হবে, বা এ স্কোয়ার বাই এক্স মাইনাস বি, এটা এখান থেকে বিয়োগ নেব, প্লাস পি স্কোয়ার বাই এক্স মাইনাস এ, বিটা এখান থেকে বিয়োগ নেব, সমান 0। বা এর নিচে 1 আছে, তাহলে 1 আর এক্স মাইনাস বি হলো সব এক্স মাইনাস বি হবে, এ স্কোয়ার মাইনাস এটা গুণ হবে এ এক্স আর মাইনাস প্লাস এ বি। একই রকম লসাগু করো, এর নিচে 1 আছে, 1 আর এক্স মাইনাস লসাগু এক্স মাইনাস এ, তাহলে এটা বি স্কোয়ার যেমন আছে থাকবে, আর মাইনাস বি এর সঙ্গে গুণ হবে মাইনাস বি এক্স আর মাইনাস আছে প্লাস এ বি সমান 0। বা এবার দেখো এর উপর থেকে এ কমন যাবে, তাহলে পড়ে থাকবে এ প্লাস বি মাইনাস এক্স বাই এক্স মাইনাস বি, আর এর উপর থেকে বি কমন যাবে, তাহলে এ প্লাস বি মাইনাস এক্স বাই এক্স মাইনাস সমান 0। এ প্লাস বি মাইনাস এক্স, এ প্লাস বি মাইনাস এক্স, এটা কমন যাবে, তাহলে হবে এ বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস সমান 0। হয় এ প্লাস বি মাইনাস এক্স সমান 0, বা এ প্লাস বি সমান এক্স, বা এক্স সমান এ প্লাস বি, অথবা এটা সমান 0, মানে এ বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ সমান 0, বা
এ বাই এক্স মাইনাস বি সমান মাইনাস বি বাই এক্স মাইনাস এ, কোনাকুনি গুণ হবে, এটা কী হবে এক্স এ হোল ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি হোল ইন্টু এক্স মাইনাস বি, বা এ এক্স মাইনাস স্কোয়ার আর মাইনাস বি এক্স প্লাস বি স্কোয়ার। তাহলে এটা এদিকে আসবে এ এক্স প্লাস বি এক্স, এটা সেদিকে যাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা এক্স হোল ইন্টু এ প্লাস বি সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা এক্স সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি। তার নির্ণয়ের সমাধান এ প্লাস বি কমা এটা। তারপর দেখো এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে, বা কোনাকুনি গুণ হবে টু রুট এক্স মাইনাস টু রুট ওয়াই সমান, এটা কোনাকুনি গুণ হবে রুট এক্স প্লাস রুট ওয়াই, বা টু রুট ওভার এক্স, এটা দিকে গেলে মাইনাস রুট ওভার এক্স, এটা রুট ওভার ওয়াই, এটা দিকে গেলে প্লাস টু রুট ওভার ওয়াই, বা রুট এক্স সমান থ্রি রুট ওয়াই। অতএব এক্স সমান 9y, তো পাশে বর্গ করে দেওয়া হয়েছে, এরপরে এখানে বর্গ করা হয়েছে, লিখতে পারো উভয় বর্গ করে পাই, লিখতে পারো এটা 3 স্কোয়ার 9 হয়ে গেছে, রুট ওভার ওয়াই স্কোয়ার ওয়াই আর রুট ওভার এক্স স্কোয়ার এক্স, ঠিক আছে। এক্সের মান 9y, তাহলে 9y হোল স্কোয়ার 9y ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, 9y হোল স্কোয়ার 9y ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে 9 81y স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 81y স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 81 90 91 ওয়াই স্কোয়ার আর 82 81 82 থেকে 9 বাদে 83 73 73 ওয়াই স্কোয়ার 73 ওয়াই স্কোয়ার, 81 82 থেকে 9 বাদে 73, তাহলে 91/73। অবশ্যই এখানে ওয়াইটা 0 সমান নয়, যার জন্য উপর নিচে ওয়াই স্কোয়ার কাটতে পেরেছি। সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণ, ঠিক আছে। অবশ্যই এক্ষেত্রে ওয়াইটা 0 সমান নয়, যেই কারণে আমি ওয়াই উপরে কাটতে পেরেছি, ওয়াই স্কোয়ার উপরে যে ক্যান্সেলেশন করতে পেরেছি, ঠিক আছে, কাটাকাটি করতে পেরেছি। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, দেখাও যে এটা বা এক্স বাই ওয়াই সমান কে ওয়ান বা কে হোল ইন্টু এক্স প্লাস ওয়াই, এখানে কি হল অশূন্য ভেদ ধ্রুবক, এটা আছে এক্স বাই ওয়াই ওয়াই মাইনাস এক্স, বা এক্স বাই ওয়াই সমান এম হোল ইন্টু ওয়াই মাইনাস এক্স, ঠিক আছে। এখানে সাইডে লিখবো, মনে করি কে এবং এম হলো যথাক্রমে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর, 1 এবং 2 থেকে পাই। কী পাবো? 1-এর বাম পক্ষ গুণিতক 2-এর বাম পক্ষ। আচ্ছা, এটা কোশ্চেনটা ভুল আছে, এটা ওয়াই বাই এক্স হতো, তোমাদের টেক্সট বুকে আছে, দেখে নাও, টেক্সট বুকে আছে এই যে ওয়াই বাই এক্স, ঠিক আছে। তারপরে গুণ করা হলে এক্স এক্স কেটে যাবে, ওয়াই ওয়াই কেটে যাবে। টেক্সট বুকে আছে এটা ওয়াই বাই এক্স হবে, ঠিক আছে। 193 পেজে করে দেওয়া আছে।
এর বাম পক্ষ গুণ করা হয়েছে, এর ডান পক্ষ গুণ করা হয়েছে, ঠিক আছে। তাহলে এটা ওয়াই বাই এক্স হবে, মানে এটা হচ্ছে ওয়াই বাই এক্স, ঠিক আছে। আর এটা ওয়াই মাইনাস এক্স থাকলেও করা যাবে, কোনো সমস্যা নেই। এটা ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স, ঠিক আছে। তাহলে এটা ওয়াই বাই এক্স হলো, এটা ওয়াই বাই এক্স হবে কে হোল ইন্টু এক্স প্লাস ওয়াই এম হোল ইন্টু ওয়াই মাইনাস এক্স, বা কাটাকাটি এটা হবে 1 হবে। আচ্ছা, এই ওয়াই মাইনাস এক্স থেকে মাইনাস কমন নিয়ে নেবো, কে এম, এটা এক্স প্লাস ওয়াই, আর মাইনাস কমন নেওয়া হচ্ছে, তাহলে এক্স মাইনাস ওয়াই, বা এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই কী হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান -1/km। কে অশূন্য ভেদ ধ্রুবক, তাই আর এমও অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে 1/kmও অশূন্য ভেদ ধ্রুবক, যেখানে মনে রাখতে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান অশূন্য ভেদ ধ্রুবক লিখতে পারো, যেহেতু কে এবং এম অশূন্য ভেদ ধ্রুবক, -1/km হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে ওটা ওয়াই বাই এক্স হলো, তবেই তো এক্স এক্স ওয়াই বাই কাটবে না, কোশ্চেনটা ভুল ছিল, ঠিক আছে। ওয়াই বাই এক্স একটা এম, তারপরে 7 দাগের, সরি 8 দাগের একের অঙ্কটা তোমাদের টেক্সট বুকে করে দেওয়া আছে, 97 পেজে আছে, ঠিক আছে। এই অঙ্কটা জাস্ট কী করেছে, প্রত্যেকটা অনুপাতের লগগুলো যোগ করেছে আর হরগুলো যোগ করেছে, মানে পূর্বপদগুলো যোগ আর উত্তরপদগুলো যোগ করেছে, মানে এটা সংযোজন প্রক্রিয়া, ঠিক আছে, সংযোজন প্রক্রিয়া। তো প্রতিটা অনুপাত সমান এটা পেয়েছে, একবার এটা সমান এটা করেছে, একবার এটা সমান এটা, একবার এটা সমান এটা করেছে, সেখান থেকে ক্যালকুলেশন করে পেয়েছে, ঠিক আছে। মানে এখানেও সে আবার সংযোজন প্রক্রিয়া কাজে লাগিয়েছে। 97 পেজে আছে তোমাদের টেক্সট বুকে। a প্লাস 1/b সমান 1, b প্লাস 1/c সমান 1 হলে দেখাও যে এটা, বা এখান থেকে লিখতে পারি 1/b সমান 1 মাইনাস a, বা এখান থেকে লিখতে পারি b সমান 1/1 মাইনাস, এটা লিখতে পারি। একটা কি দেওয়া আছে, b প্লাস 1/c সমান 1, বা b সমান 1 মাইনাস 1/c, তাহলে এটাও b সমান, এটাও b সমান, তাহলে অতএব 1/1 মাইনাস a সমান 1 মাইনাস 1/c, দুটো সমান করে দিয়েছি। তাহলে একটা কাজ করতে, ওটা 1 নম্বর দিয়ে দিলে, এটা 2 নম্বর দিয়ে দিলে, ঠিক আছে। এখানে লিখে দিলে 1 নম্বর ও 2 নম্বর, এটা করলে আরো ভালো হবে, থেকে পাবে, বা এটা এদিকে আসবে 1/c, আর এটা ওদিকে যাবে 1 মাইনাস 1 মাইনাস লসাগু 1 মাইনাস a মাইনাস 1, বা মাইনাস a/1 মাইনাস a, তাহলে কী হবে, এটা উল্টে দিতে হবে, c/1, আর এটা হবে, আচ্ছা এটা কী হবে 1 মাইনাস a/মাইনাস, উল্টে দেওয়া হয়েছে, তাহলে c সমান হবে, উপর থেকে মাইনাস কমন নিয়ে দেওয়া হবে, তাহলে a-1/a হবে, উপর থেকে মাইনাস কমন, মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেছে, ঠিক আছে। তাহলে a/1 মাইনাস 1/a, বা c প্লাস 1/a সমান 1, প্রমাণিত। 10 দাগের একটা দেখো, ও কেন্দ্র একটি বৃত্তের এ বি ও সি ডি দুটি জ্যাকে বর্ধিত করলে তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করা যায় এটা। এটা ও কেন্দ্রবৃত্ত, সিডি জ্যা,
এবি, এটা সিডি, এটা এবি। বাড়ানো হয়েছে পি বিন্দুতে। এটা ধর ও কেন্দ্র, ওডি, তারপর ওবি, ওসি, ও, এগুলো সব যুক্ত করা হয়েছে। আর একটা যুক্ত করতে হবে পিসি। ঠিক আছে, আচ্ছা, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি জ্যাকে বাড়ানো হলে তারা পরস্পরকে পি বিন্দু ছেদ করেছে, তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? কোণ এ ও সি মাইনাস কোণ বি ও ডি সমান 2 কোণ বিপি, এটা প্রমাণ করতে হবে। অঙ্কন বি কমা সি যুক্ত করা হলো। বাকি এগুলো তো ও সি, ও এ, ও বি, ও ডি, এগুলো সব তো বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, বি কমা সি যুক্ত করা হলো। প্রমাণ দেখো, এসি বৃত্তচাপের উপর গঠিত কেন্দ্রস্থ কোণ এওসি আর বৃত্তস্থ কোণ এ বি সি। আমরা জানি কেন্দ্রস্থ কোণ কি? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এসি বৃত্তচাপের উপর গঠিত কেন্দ্রস্থ কোণ এওসি এবং বৃত্তস্থ কোণ এবিসি। আমরা কি জানি? কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এওসি সমান 2 কোণ এবিসি। আবার দেখো, এ বি সি মানে এই কোণটা, এই যে ত্রিভুজ পিসিবি বা বিসিপি এর বহিক কোণ, তাহলে আমরা কি জানি? এই বহিক কোণটা তার বিপরীত দিকে অবস্থিত দুটো অন্তস্থ কোণের সমষ্টি। ঠিক আছে, এই বহিক কোণটা তার বিপরীত দিকে অবস্থিত এই দুটো অন্তস্থ কোণের সমষ্টি। তাহলে লিখব বিসিপি প্লাস সিপিবি কোণ এওসি সমান বন্ধনের ভিতরে হবে বিসিপি প্লাস কোণ বিপিসি। ঠিক আছে, এখানে লিখে দিতে পারো ত্রিভুজ বিসিপি এর বহিক কোণ এ বিসি সমান, এই কথাটা লিখে দিতে পারো আর কি, বিসিপি প্লাস বিপিসি, এটা লিখে দিতে পারো। মানে বহিক কোণটা তার বিপরীত দিকে অবস্থিত দুটি অন্তস্থ কোণের সমষ্টির সমান। এটা গুণ করব, কোণ এওসি সমান 2 কোণ বিসিপি প্লাস 2 কোণ বিপিসি। ঠিক আছে, এবারে কোণ বিসিপি, খেয়াল করো, বিসিপি যা বিসিডি তা। ঠিক আছে, বিসিডি তা। কোণ এওসি সমান 2 কোণ বিসিডি প্লাস 2 কোণ বিপিসি। অতএব কোণ এওসি, এটা এদিকে নিচে আসবো, 2 কোণ বিসিডি
সমান 2 কোণ বিপিসি। দেখো বিডি চলে এসছে, বিসিডি চলে এসছে, খেয়াল করো বিডি বৃত্তচাপ দ্বারা গঠিত, কেন্দ্রস্থ কোণ পিওডি আর বৃত্তস্থ কোণ বিসিডি। তাহলে এখানে লিখব অতএব কোণ এওসি মাইনাস এটা হবে কোণ বিওসি সমান 2 কোণ বিপিসি প্রমাণিত। ঠিক আছে, এখানে লিখব থার্ড ব্র্যাকেটের মধ্যে যেহেতু পিডি বৃত্তচাপের উপর গঠিত কেন্দ্রস্থ কোণ পিওসি এবং বৃত্তস্থ কোণ বিসিডি, বৃত্তস্থ কোণ বিসিডি। তাহলে অতএব কি হয়, কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। ঠিক আছে, ওই কারণে দেখো 2 কোণ বিসিডির পরিবর্তে কোণ বিওসি লিখেছি আমি, যেহেতু বিডি বৃত্তচাপের উপর গঠিত, কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিসিডি। এবিসি ত্রিভুজের কোণ এ সমকোণ সিডি মধ্যমা হইলে প্রমাণ করো যে এটা এই কোণটা সমকোণ বলেছে। আর সিডি মধ্যমা, তাহলে এটা সমকোণ। আচ্ছা, এটা বি, এটা সি। আচ্ছা, এটা এ, এটা বি করে দাও, এটা সি। ঠিক আছে, এই কোণটা সমকোণ হয়ে গেছে, তার মানে এটা অতিভুজ হবে। আর সিডি মধ্যমা বলেছে, সিডি মধ্যমা, সিডি সিডি মধ্যমা বলা আছে, তার মানে কি গো, ডিটা এবি বাহুর মধ্যবিন্দু। সিডি মধ্যমা মানে ডিটা এবি বাহুর মধ্যবিন্দু, তার মানে এডি সমান ডিবি। ঠিক আছে, এডি সমান ডিবি। দেওয়া আছে কোণ বিএসি সমান 90 ডিগ্রি আর সিডি মধ্যমা, অর্থাৎ ডি এবি বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু। অতএব এডি সমান ডিবি, মধ্যবিন্দু মানে কি, এডি সমান তাহলে ডিবি হবে। ঠিক আছে, প্রমাণ করতে হবে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা যখন 90 ডিগ্রি, তাহলে ত্রিভুজ এসিডি বা এডিসি এর সমকোণী, আচ্ছা প্রমাণ সমকোণী ত্রিভুজ এসিডি এর এ কোণ বিপরীত অতিভুজ, তাহলে কি হবে, সিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। আবার সমকোণী ত্রিভুজ এসিবি বা সিএবি এর সমকোণী ত্রিভুজ বা বিএসি এর এ কোণের 90 ডিগ্রি, তার বিপরীতটা কি, বিসিটা অতিভুজ, বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, বা বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস এবি। দেখো এডি সমান ডিবি, তার মানে এবিটা এডির দ্বিগুণ হবে, যেহেতু এডি সমান ডিবি, অতএব এবি সমান হবে 2AD, বা বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস 4AD স্কোয়ার, বা
বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস 3 এডি স্কোয়ার, বা বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান 3d স্কোয়ার প্লাস 3ad স্কোয়ার। এটাকে 1 নম্বর দিয়ে দিতে পারো, যেহেতু এখানে সিডি বসে লিখে দিয়েছো। 1 নম্বরের সাহায্য, 1 নম্বরের সাহায্য। এটা প্রমাণিত, এটা প্রমাণ করতে বলা ছিল। ভারত দাগের একটা দেখাও যে এটা সমান এটা। এটা বাম পক্ষে দেওয়া আছে sec থিটা মানে 1/cos থিটা প্লাস tan থিটা মানে sin থিটা বাই cos থিটা। তাহলে হরে cos থিটা আছে, cos থিটা লসাগু হবে, বরাবর 1 প্লাস sin থিটা, 1 প্লাস sin থিটার হোল স্কোয়ার, আর নিচে হবে cos স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস sin থিটার হোল স্কোয়ার, আর cos স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস sin স্কোয়ার থিটা। মানে এইখান থেকে যেহেতু আমরা কি জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, এটা জানি। তো এখান থেকে পেয়ে যাবো কি পাবো, এখান থেকে পাবো অতএব cos স্কোয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কোয়ার থিটা। ঠিক আছে, এখান থেকে লিখেছি। তারপর উপরে যা থাকবে মানে দেখো 1 মাইনাস sin স্কোয়ার থিটা মানে 1 প্লাস sin থিটা হোল ইন্টু 1 মাইনাস sin থিটা। তাহলে হবে 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা, এটাই চেয়েছি। সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। তারপর দুইটা, এটা tan 15 প্লাস tan 75 সমান এটা হবে tan 15 হবে। ঠিক আছে, তোমাদের টেক্সট বুকে 315 পেজে করে দেওয়া আছে। দেখো প্রমাণে 15 ডিগ্রি বলেছে, তাই 75টাকে 90 মাইনাস 15 করা হয়েছে। তাহলে tan অফ 90 মাইনাস থিটা cot থিটা হবে, বা cot থিটা মানে কি 1/tan থিটা হয়। তাহলে এর নিচে 1 আছে, 1 আর tan 15 ডিগ্রি সব tan 15 ডিগ্রি, তাহলে এটা tan স্কোয়ার 15 ডিগ্রি প্লাস, তাহলে 1 প্লাস tan স্কোয়ার কি হয় sec স্কোয়ার 15 ডিগ্রি, আর নিচে tan 15 ডিগ্রি বলতে কি হবে রুট ওভার অফ sec স্কোয়ার 15 ডিগ্রি মাইনাস 1 দেওয়া আছে। দেখো এইটা কাজে লাগিয়ে করা হয়েছে। sec স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা, আর tan স্কোয়ার থিটা কি হবে sec স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, এটা কাজে লাগিয়ে করা হয়েছে 315 পেজে। এটা সরলতম মান বার করতে হবে, সমান cosec স্কোয়ার থিটা হোল ইন্টু 1 প্লাস 1/sec থিটা কি হয় cos থিটা হয়, রসি 1/sec থিটা cos থিটা। cosec স্কোয়ার থিটা মানে 1/sin স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস cos থিটা আর 1 মাইনাস cos থিটা মানে 1 মাইনাস cos স্কোয়ার থিটা, 1/sin স্কোয়ার থিটা ইন্টু 1 মাইনাস cos স্কোয়ার মানে কি হয় sin স্কোয়ার থিটা। মানে যেহেতু যে আমরা কি জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1 জানি। ঠিক আছে, এখান থেকে কি 1 মাইনাস cos স্কোয়ার মানে কি পড়ে থাকবে sin স্কোয়ার সমান 1 হবে। টেক্সট বুকের এই অঙ্কটার মতো। ঠিক আছে, এই অঙ্কটার মতো 13 দাগের একটা। এটা বাড়ি, ল্যাম্প পোস্ট, অবনতি কোনো দেখছে, আর ল্যাম্প পোস্টের চূড়া দেখেছে অবনতি কোণে 30 ডিগ্রি কোণে, আর এটা পাদবিন্দু 60 ডিগ্রি কোণ। ঠিক আছে, এটা হচ্ছে 30 ডিগ্রি আর এইটা 60 ডিগ্রি, তো এটা হবে
60°। বাড়ির উচ্চতা এই একক ধরে নেব, আর সিডি উচ্চতা এক্স একক ধরে নেব। তাহলে এইটা যদি পি বিন্দু হয় তাহলে এটা হবে এইচ মাইনাস এক্স একক, 60°, ঠিক আছে, 90°, ও 90°। মানে মনে করি বাড়িটির উচ্চতা জায়গাটি এ বি সমান এইচ একক এবং ল্যাম্প পোস্টের উচ্চতা ব্র্যাকেটে সিডি সমান এক্স একক। এ বি এর এ বিন্দু থেকে ল্যাম্পপোস্টের চূড়ার অবনতি কোণ 30°, কম ল্যাম্পপোস্টের ডি বিন্দুর পাদদেশের অবনতি কোণ 60°। এটা লিখেছি, এ বিন্দু থেকে ল্যাম্পপোস্টের পাদদেশের অবনতি কোণ, পাদদেশ ডি বিন্দুর অবনতি কোণ 60°। এটা অবনতি কোণ লিখেছি, অবনতি, ঠিক আছে। বইয়ের যে ভাষাটা এই ভাষাটা লিখেছি, এইটা লিখেছি। তারপরে দেখো কোণ পি এসি 30°, আর কোণ পি এডি 60°। কোণ পি এসি সমান 30°, কোণ পি এডি সমান 60°, ঠিক আছে। এই যেমন দেওয়া আছে এপি সমান্তরাল বিডি, ঠিক আছে, আর ডিসি এর বর্ধিতাংশ সিপি, এই ডিসি বাড়ানো হচ্ছে, বর্ধিতাংশ কত সিপি। তাহলে দেখো এটা 60 হলে এটা 60 হবে, একান্তর কোণ আসবে, এটা একটা সমান্তরাল হচ্ছে না, আর এটা ভেদক হচ্ছে, ওই কারণে। তো এটা একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। তাহলে এবি যদি আমি এই এখানে আমি এবিটা এইচ ধরেছি, তাহলে এটাও এইচ আসবে, ঠিক আছে। ধরি এপি সমান্তরাল বিডি এবং ডিসি এর বর্ধিত অংশ সিপি। তাহলে অতএব এবি সমান পিডি সমান এইচ, মানে এটা এইচ হলে এটাও এইচ হবে, যেহেতু আয়তক্ষেত্র হয়ে গেছে। পিডি সমান এইচ একক, আর সিডিটা হচ্ছে এক্স একক ধরেছি, তাহলে পিসি প্রথমেই লিখেছি, যেটা লিখেছি এইচ মাইনাস এক্স, এইচ মাইনাস এক্স। তাহলে এবার লিখতে পারি সমকোণী ত্রিভুজ এ পিডি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এ পিডি থেকে পাই tan 60° সমান এই কোণের সাপেক্ষে লম্ব পিডি বাই ভূমি এপি, পিডি বাই এপি। এবারে দেখো যেহেতু এটা আয়তক্ষেত্র হয়ে গেছে, যেটাই এপি সেটাই বিডি, তাহলে বা tan 60° মান √3, পিডির মানটা ধরেছিলাম আমি এইচ, আর এপির জায়গায় হবে বিডি, যেহেতু এপি সমান বিডি। বা বিডি সমান হবে এইচ বাই √3, এটা 1 নম্বর। এবারে সমকোণী ত্রিভুজ এ পিসি থেকে পাই কি হবে, tan 30° সমান এই কোণের সাপেক্ষে লম্ব পিসি ভূমি এপি, পিসির মান এইচ মাইনাস এক্স, আর ভূমিটা এপি, এপি মানে আবার কি হবে বিডি হবে, যেহেতু এ বি পি ডিপি একটা আয়তক্ষেত্র, এ বি ডিপি একটি আয়তক্ষেত্র।
পিসি বাই এপি, বা ট্যান 30 মান 1/√3, পিসি হচ্ছে এইচ মাইনাস এক্স বাই এপির মানটা হচ্ছে বিডি, যেহেতু এপি সমান বিডি। আচ্ছা, এপি সমান বিডি, এপি সমান বিডি, ঠিক আছে, বা বিডি সমান √3 হোল ইন্টু এইচ মাইনাস এক্স, এটা 2 নম্বর। 1 ও 2 থেকে বাই একে কী ছিল, √3 এইচ বাই √3, এইচ বাই √3, আর এটা হচ্ছে √3 হোল ইন্টু এইচ মাইনাস এক্স, তাহলে এইচ সমান √3 এইচ মাইনাস এক্স, 3h মাইনাস 3x, এটা দিকে গেলে প্লাস 3x, আর 3h থেকে গেলে 2h। আচ্ছা, আমার কি চেয়েছে, আমার চেয়েছে বাড়ি ও ল্যাম্পপোস্ট, আগে বাড়ি আছে। আচ্ছা, তাহলে প্রথম লিখি x/h সমান 2/3, x/h সমান 2, কিন্তু বাড়ি চেয়েছে আগে, তাহলে তো h/x সমান 3/2, মানে এটা বাড়ির উচ্চতা, এটা ল্যাম্পপোস্টের উচ্চতা, তাহলে h/x সমান 3:2, তাহলে তো বাড়ি ও ল্যাম্পপোস্টের উচ্চতা অনুপাত, ল্যাম্পপোস্টের উচ্চতার অনুপাত হবে 3:2। কোনো স্তম্ভের একই পার্শ্বে এবং পাদবিন্দুগামী একই অনুভূমিক সরলরেখায় অবস্থিত দুটি বিন্দু থেকে স্তম্ভের শীর্ষে উন্নতিকোণ থিটা এবং ফাই, স্তম্ভের উচ্চতা এইচ হলে বিন্দু দুটির দূরত্ব নির্ণয় করো। এখানে বলে দেওয়া নেই থিটা এবং ফাইয়ের নির্দিষ্ট মান, মানে কে বড় কে ছোট বলে দেওয়া নেই, একবার থিটা গ্রেটার দেন ফাই ধরতে হবে, আর একবার থিটা লেস দেন ফাই ধরতে হবে। স্তম্ভটা এইচ দেওয়া আছে, এইচ একক ধরে নিই, একক। আচ্ছা, মনে করি থিটাটা গ্রেটার দেন ফাই, তাহলে প্রথমে হবে থিটা, পরে হবে ফাই। মনে করি থিটা গ্রেটার দেন ফাই, এটা 90°, মানে স্তম্ভ ভূমিতলের উপর লম্বভাবে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্কগত কি ধরে নিতে হয়, চিত্র থেকে পাই। স্তম্ভের উচ্চতা ব্র্যাকেটে এবি সমান এইচ একক, ঠিক আছে। তারপরে কোণ এসিবি থিটা, কোণ এডিবি সমান ফাই, ঠিক আছে। থিটা ফাইয়ের থেকে প্রথমে বড় ধরে নিয়েছি, যে মনে করি, ঠিক আছে, তাই এটা থিটা, এটা ফাই, তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই ট্যান থিটা সমান লম্ব এইচ, ভূমি হচ্ছে বিসি, এই কোণ আছে লম্ব এইচ, ভূমিটা বিসি, বা বিসি সমান এইচ বাই ট্যান থিটা, বা বিসি সমান এইচ কট থিটা। সমকোণী ত্রিভুজ এ বিডি থেকে পাই কি হবে, ট্যান ফাই সমান লম্ব কত এ বি, ভূমি কত বিডি, বা বিডি সমান বিডির দিকে যাবে এবি কত এইচ বাই ট্যান ফাই, বা বিডি সমান এইচ কট ফাই, এইচ কট ফাই। এটা 1 নম্বর, ঠিক আছে।
এবার বিডির পরিবর্তে কি লিখব দেখো, বিডির পরিবর্তে বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি সমান এইচ কট ফাই, বা বিসির মানটা হচ্ছে এইচ কট থিটা, তাহলে সিডি সমান এইচ কট ফাই মাইনাস বিসি, বিসির মানটা কত এইচ কট থিটা। এটা হবে 1 নম্বর সাজ, এটা হবে 1 নম্বরের সাজ, বা সিডি সমান এইচ কমন নাও কট ফাই মাইনাস কট থিটা। অতএব থিটা গ্রেটার দেন ফাই হলে কি আছে জানো, বিন্দু দুটির মধ্যে দূরত্ব হবে, বিন্দু দুটির মধ্যে দূরত্ব হবে এইটা, এইচ হোল ইন্টু কট ফাই মাইনাস কট থিটা একক, থিটা গ্রেটার দেন ফাই হলে। অতএব থিটা লেস দেন ফাই হলে কি হবে, বিন্দু দুটির মধ্যে দূরত্ব হবে, কত, এটা থিটা গ্রেটার দেন ফাই ছিল বলে ফাই আগে ছিল, থিটা লেস দেন মানে এখানে থিটা লেস দেন ফাই, জাস্ট উল্টোটা হবে, এইচ হোল ইন্টু কট থিটা মাইনাস কট ফাই একক। ঠিক আছে, মানে এটা বোঝাচ্ছে থিটা গ্রেটার দেন ফাই, আর এটা হচ্ছে ফাই গ্রেটার দেন থিটা। ঠিক আছে, এখানে একইভাবে লিখে দিতে হবে, এটা একইভাবে আসবে আর কি, মানে এটা আর করার দরকার নেই, একইভাবে করে দিতে হবে। ঠিক আছে, আর যদি কেউ মনে করে করবে আবার ছবি এঁকে এখানে লিখে দিতে একইভাবে এইটা লিখে একইভাবে। ঠিক আছে, মানে যখন থিটাটা লেস দেন ফাই হবে, মানে ফাইটা থিটার থেকে বড়, তখন এখানে ফাই হবে আর এখানে থিটা হবে, মানে আবার একটা ছবি এঁকে পুরো আবার করার থেকে ওইটা একইভাবে আমি লিখে দিয়েছি। ঠিক আছে, এবার যদি কেউ মনে করে করবে তো করতে পারো। চতুর্থ দাগের একটি বড় আবাসনের ছাদে 18 মিটার দীর্ঘ 11 মিটার চওড়া একটি কংক্রিটের জলাধার আছে। আচ্ছা, একটি শক্তিশালী পাম্প ঘন্টায় এত লিটার বেগে ওই ট্যাঙ্কে জল তুলতে পারে, পাম্পটি কতক্ষণ চললে ট্যাঙ্কে জলের উচ্চতা এত ডেসিমিটার হবে। তার মানে আমাকে এগুলো ডেসিমিটার নিয়ে আসতে হবে। ট্যাঙ্কটির দৈর্ঘ্য 18 মিটার, আর 1 মিটার মানে 10 ডেসিমিটার, মানে 180 ডেসিম, এবং চওড়া কত 11 মিটার, মানে ও সে 110 ডেসিম, মানে মিটার থেকে ডেসিমিটার যেতে হলে 10 দিয়ে গুণ করতে হবে, আর জলের উচ্চতা এত হবে, তাহলে ট্যাঙ্কটিতে জলের আয়তন হবে, ট্যাঙ্কটিতে জলের আয়তন হবে 180 গুণিতক 110, কত উচ্চতা হবে 3.5 ঘন ডেসিম, 180 110 3.5, 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার। ঠিক আছে, 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার। তাহলে অতএব পাম্পটি 39,600 লিটার, এক লাইন হবে এটা আর কি, এক লাইন হবে, এখানে লিখে দাও পাম্পটি। ঠিক আছে, এক লাইন হবে, পাম্পটি 39,600 লিটার জল তুলতে পারে 1 ঘন্টায়, পাম্পটি 1 লিটার জল তুলতে পারে 1/39,000
39,600 ঘন্টা। আর এত লিটার জল তুলতে পারবে। আমটি 180 গুণিতক 110 গুণিতক 3.5 তার জল তুলতে পারে সমান, এটা উপরে হবে 180 গুণিতক 110 গুণিতক 3.5 বাই 39,600 ঘন্টা। ঠিক আছে, শূন্য 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 কাটছে, তাহলে 11 3 33, 6 6 18 2 36, 18 2 36, তাহলে 10 নিচে 10 হবে। ঠিক আছে, তাহলে 5 7 35, 5 2 10, তাহলে 7/4, 7/4 ঘন্টা, 7/4 ঘন্টা। ঠিক আছে, 7/4 ঘন্টা। 1 ঘন্টা মানে 60 মিনিট হয়, তাহলে 7/4 গুণিতক 60 মিনিট, 4 15 60, তাহলে 15 সাথে 105, 15 সাথে 105 হবে, 105 মিনিট, মানে 60 দিয়ে ভাগ করলে 1 ঘন্টা 45 মিনিট হবে, 1 ঘন্টা 45 মিনিট। 105কে 60 দিয়ে ভাগ করবে, এইরকম 105কে 60 দিয়ে ভাগ করবে, 60 একে 60, 5, তাহলে এটা হবে ঘন্টা, এটা হবে মিনিট। ঠিক আছে, 105কে 60 দিয়ে ভাগ করতে হবে, মিনিট থেকে ঘন্টায় গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1 ঘন্টা 45 মিনিট হবে। অতএব পাম্পটি 1 ঘন্টা 45 মিনিট চালালে ট্যাঙ্কের জলের উচ্চতা 38 মিটার হবে। তারপরে এই অঙ্কটা তোমাদের আমি 392 393 পেজে করে দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে দেখে নিও। ঠিক আছে, 14 দাগে 2 অঙ্কটা এটা সেখানে দিয়ে দেখে নিও, করে দেওয়া আছে। একটি ফাঁপা অর্ধগোলাকৃতি পাত্রের উপর ফাঁপা একটি চোঙাকৃতি পাত্র বসানো হলো, পাত্রটির ভিতরের অংশের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, অর্ধগোলাকৃতি পাত্রের উপর চোঙ বসানো হয়েছে, তার মানে কি অর্ধগোলাকৃতি পাত্রের ব্যাসার্ধ যেটা হবে সেটা চোঙের ব্যাসার্ধ হবে, আর চোঙের উচ্চতা ধরে নিতে হবে। মানে মনে করি অর্ধগোলাকৃতি ও চোঙাকৃতি পাত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং চোঙাকৃতি পাত্রের উচ্চতা h একক। অতএব সমগ্র পাত্রটির ভিতরের অংশের বক্রতলের ক্ষেত্রফল হবে সমান। প্রথম অর্ধগোলাকৃতি পাত্রের ভেতরের বক্রতলের ক্ষেত্রফল যদি ব্যাসার্ধ r হয় তাহলে সেটা 2πr² প্লাস, আর চোঙাকৃতি পাত্রের ভেতরে বক্রতলের ক্ষেত্রফল 2πrh বর্গ একক। এটা চোঙাকৃতি পাত্রের ভেতরের ব্যাসার্ধ হবে, ভেতরের। অর্ধগোলাকৃতি পাত্রের, ঠিক আছে, এটা কোনো ডাটা দেওয়া নেই, তো অর্ধগোলাকৃতি ও চোঙাকৃতি পাত্রের ভেতরে ব্যাসার্ধ r ধরেছি এবং চোঙাকৃতি পাত্রের উচ্চতা h ধরেছি, তো সেখান থেকে এটাই লেখা যাবে। ঠিক আছে, অর্ধগোলাকৃতি পাত্রের বক্রতলের ক্ষেত্রফল এটা হবে, আর চোঙাকৃতি পাত্রে এটা হবে। ঠিক আছে, তারপরে 15 দাগের এক একটা। ঠিক আছে, আচ্ছা, এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা সব দেওয়া আছে, তার মানে 0 থেকে 10 40 - 36 4 হবে, 10 থেকে 20 36 - 22 14 হবে, 20 থেকে 30 22 থেকে 11 11, এভাবে করতে হবে। ঠিক আছে, এটা তোমাদের টেক্সট বুকে করে দেওয়া আছে এই অঙ্কটা। ঠিক আছে, তোমাদের টেক্সট বুকে করে দেওয়া আছে এটা 338 পেজে, যেটা বললাম 0 থেকে 10 10 থেকে 20 হবে। তারপর কল্পিত গড় পদ্ধতি, ক্রম বিচ্যুতি পদ্ধতি অ্যাপ্লাই করা হয়েছে। আর যেটা বললাম যে 0 থেকে
10, 40 মাইনাস 36 মানে 4 হবে। তারপর 10 থেকে 20, 36 মাইনাস 22, 14 হবে। সেটা এইটা করেছে, ঠিক আছে, এটা বোঝানো হয়েছে, ঠিক আছে, এটা বোঝানো হয়েছে। আমি যেটা বললাম সেটা এইটা করেছে, যেটা থেকে 10, 40 মাইনাস 36 4, 10 থেকে 20, 36 22, 36 মাইনাস 22 14, 20 থেকে 30, 22 থেকে 11 বিয়োগ করলে 11, এইটা। তারপরে শ্রেণী সীমানা আকারে এগুলো লেখা হয়েছে, পরিসংখ্যা এগুলো, কারণ যেটা দেওয়া আছে সেটা ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া ছিল। এবার শ্রেণী মধ্যক, 0 আর 10 যোগ করলে 10, তাকে 2 দিয়ে ভাগ করলে 5, 10 আর 20 যোগ করলে 30, তাকে 2 দিয়ে ভাগ করলে 15, এইভাবে করা হয়েছে। তারপরে মাঝামাঝি একটা 25 নেওয়া হয়েছে, প্রত্যেকটা থেকে বিয়োগ করা হয়েছে এবং শ্রেণী দৈর্ঘ্য 10 দিয়ে ভাগ করা হয়েছে। তারপরে এফআই ইউআই, এটা ইউআই এটা এফআই গুণ করা হয়েছে, এগুলো যোগ করা হয়েছে, ঠিক আছে, তো সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। তারপর দেখো নিচের পরিসংখ্যা বিভাজনটি তথ্যটির মধ্যমা নির্ণয় করো, সে একই রকম, এটাও ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া হয়েছে। তাহলে যখন 0 থেকে 10 হবে তখন 15 মাইনাস 8 7 হবে, 10 থেকে 20 হবে 29 মাইনাস 15 14 হবে, আর 30 থেকে 40 হলে 42 থেকে 29 13 হবে। মানে এগুলো ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, আমাকে পরিসংখ্যা বের করতে হবে। এটাও তোমাদের টেক্সট বুকে করে দেওয়া আছে 347 পেজে, ঠিক আছে, এইটা ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, এইদিকে লেখা হয়েছে। আর ওই 15 থেকে 8 বিয়োগ করলে প্রথমে 8, তার 15 থেকে 8 বিয়োগ করলে 7, মানে 8 লেখা হয়েছে, 15 থেকে 8 বিয়োগ করলে 7, 29 থেকে 15 বিয়োগ করলে 14, 42 থেকে 29 বিয়োগ করলে 13, এইভাবে। তাহলে n/2 মানে কত, 35, তাহলে 35-এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কত, 42, তাহলে মধ্যমা শ্রেণী এইটা হবে, এটা মধ্যমা শ্রেণী হবে। তাহলে এল হবে 30, আর সিএফ মানে আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, এফ এই শ্রেণীর মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, আর এইচ 40 থেকে 30 বিয়োগ করলে 10, ঠিক আছে। এখানে বসিয়ে ক্যালকুলেশন করলে এটা আসবে। আমি ক্যালকুলেশনটা করে দিচ্ছি, না হলে এই ক্যালকুলেশনটা এখানে বসিয়ে করে দিচ্ছি। নির্ণয় মধ্যমা, বাকি যা আছে লিখবে, আমি শুধু ক্যালকুলেশনটা করানো করে দিচ্ছি। এল প্লাস n/2 মাইনাস সি বাই এ গুণিত এইচ। এল কত 30 প্লাস n/2 কত 35, সি এফ আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা 29, এফ ওই শ্রেণীর পরিসংখ্যা, এইচ শ্রেণীর দৈর্ঘ্য কত 10, 30 প্লাস 35 থেকে 29 হলে 6, 6 এটা 6 হবে, আচ্ছা তো 60/13, 60কে 13 ভাগ করতে হবে, 13 4 52, 8.0, 13 6 78, 2 0, 13 7, ঠিক আছে। 1 দশমিক স্থান পর্যন্ত নিলে 4.6 হবে, তো 30 প্লাস 4.6 প্রায় 34.6 প্রায়, ঠিক আছে। এক দশমিক স্থান পর্যন্ত নিয়েছি আর কি, এরপরে 1 আছে বলে 4.6 নিয়ে নিয়েছি আসন্ন মান।